অমর্ত্য সেন একবার বলেছিলেন, পৃথিবীতে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, হয় খাদ্যের বন্টনের অভাবে। কথাটা শুনলে প্রথমে মনে হবে অর্থনীতিবিদদের ভাষায় একখানা গুরুগম্ভীর বাক্য, কিন্তু আমাদের চারদিকে তাকালেই বোঝা যায় এই বাক্যের ভেতরে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর রসিকতা লুকিয়ে আছে। কারণ মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গলে যন্ত্র পাঠিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বানিয়েছে, এমনকি এখন এমন যন্ত্রও হয়েছে যে আপনার মুখ দেখে বলে দেবে আপনি প্রেমে পড়েছেন না গ্যাসে ভুগছেন। কিন্তু পৃথিবীর প্রতি 10 জনের একজন এখনো জানে না তার পরের বেলার খাবার কোথা থেকে আসবে। সভ্যতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে রোবট কবিতা লিখছে আর মানুষ ভাতের লাইনে দাঁড়িয়ে মরছে। অবাক করা বিষয়, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, বরং সমস্যা এত বেশি খাদ্য যে ধনী দেশের সুপার শপে প্রতিদিন হাজার হাজার টন খাবার ডাস্টবিনে যায়। জাতিসংঘের হিসাব বলছে 2025 সালে পৃথিবীতে প্রায় 112 কোটি টন খাবার অপচয় হয়েছে। এই অপচয়ের তালিকায় প্রথমে আছে চীন। বছরে 109 মিলিয়ন টন বেশি খাবার নষ্ট করে তারা। তারপরে ইন্ডিয়া ও পাকিস্তান। শুনলে মনে হয় যেন খাবার নষ্ট করার এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। এদিকে তাদের দেশেই দারিদ্র সীমার নিচে বাস করে সবচেয়ে বেশি মানুষ। আর মাথাপিছু খাদ্য অপচয়ে যে দেশটি বিশ্ব চ্যাম্পিয়ন তার নাম মালদ্বীপ। সেখানে একজন মানুষ বছরে গড়ে 207 কেজি খাবার নষ্ট করেন। এদিকে বাংলাদেশে মাথাপিছু অপচয় 65 কেজি, নেপালে 93 কেজি, আর পাকিস্তানে 130 কেজি। মানুষ একদিকে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, অন্যদিকে আরেকজন মানুষ আধা পিস রুটি জোগাড় করতে গিয়ে জীবন হারাচ্ছে। সভ্যতা বোধহয় এখন দুই ভাগে বিভক্ত, একদল ক্যালোরি কমানোর চিন্তায় মরে, আরেক দল ক্যালোরির অভাবে। ক্ষুধার সবচেয়ে বড় কারণ যুদ্ধ। পৃথিবীর প্রায় 70% ক্ষুধার্ত মানুষ এমন জায়গায় বাস করে যেখানে যুদ্ধ চলছে। যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে ক্ষেতের ধান পুড়ে যাওয়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, খাদ্যবাহী ট্রাক আটকে পড়া, সাহায্যকর্মীকে গুলি করে মারা। গাজা আর সুদান আজ তার নির্মম উদাহরণ। সেখানে ক্ষুধা কেবল পেটের সমস্যা নয়, রাজনৈতিক অস্ত্র। মানুষকে গুলি করে মারা যেমন এক ধরনের হত্যা, না খাইয়ে মারাও আরেক ধরনের হত্যা, শুধু দ্বিতীয়টাতে শব্দ কম হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন করে শিখিয়েছে যুদ্ধ কখনো সীমান্তে আটকে থাকে না। রাশিয়া আর ইউক্রেন পৃথিবীর অন্যতম বড় গম, বার্লি ও সূর্যমুখী তেলের সরবরাহকারী। যুদ্ধ শুরু হবার পর শুধু ট্যাঙ্ক চলেনি, গমের দামও ছুটেছে। আর সংকট হয়েছে, দরিদ্র দেশের কৃষক চাষ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। আফ্রিকার কোনো কৃষক, যার জীবনে ইউক্রেন নামের দেশটার সঙ্গে আগে কোনো সম্পর্কই ছিল না, সেও হঠাৎ দেখল সারের দাম এমন বেড়েছে যে জমিতে ফসল ফলানো এখন জুয়া খেলার মতো। তারপর এসেছে জলবায়ু পরিবর্তন, সভ্য মানুষের সবচেয়ে বড় আত্মঘাতী আবিষ্কার। কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও ঘূর্ণিঝড়, আর কোথাও অসময়ের বৃষ্টি। কৃষক বীজ বোনে আল্লাহর নামে, কিন্তু ফসল কাটার আগেই প্রকৃতি এসে বলে, ভাই এবারে হবে না। আফ্রিকার বহু দেশ একসময় কৃষিতে উন্নতি করেছিল, কিন্তু এখন সেই অগ্রগতি বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। পৃথিবীকে পুড়িয়ে যারা তেল গ্যাসের ব্যবসায় বিলিয়ন ডলার লাভ করেছে, তারাই আবার জলবায়ু সম্মেলনে দাঁড়িয়ে মানবতার বক্তৃতা দেয়। ক্ষুধার অনেক বড় কারণ দারিদ্র্য ও অসম বন্টন। বাজারে খাবার আছে, কিন্তু গরিবের পকেটে টাকা নেই। অর্থনীতিবিদরা একে বলেন এক্সেসের সংকট, সাধারণ মানুষ একে বলে চোখের সামনে ভাত কিন্তু কিনতে পারি না। গুদামে চাল আছে, কিন্তু দাম এমন যে শ্রমিকের কাছে সেটা মোগল বাদশার ধনরত্নের মতো দূরের জিনিস। খাদ্য এখন মানবাধিকার নয়, পণ্য। যার টাকা আছে সে কিনবে, যার নেই সে ক্ষুধার দর্শন শিখবে। তার সঙ্গে আছে ত্রুটিপূর্ণ পরিবহন ও বাজার ব্যবস্থা। পৃথিবীতে এমন অনেক অঞ্চল আছে যেখানে খাবার পৌঁছানোই দুঃসাধ্য। রাস্তা নেই, অবকাঠামো নেই, আছে শুধু নেতাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আবার কোথাও খাদ্য মজুতদারির কারণে দাম বাড়ে। কিছু মানুষ চালের বস্তা আটকে রেখে বাজারে আগুন লাগায়, তারপর টিভিতে এসে দেশের অর্থনীতি নিয়ে বক্তৃতা দেয়। এ এক বিচিত্র সভ্যতা যেখানে ক্ষুধার ব্যবসাও আছে। রাজনৈতিক সদিচ্ছার অভাব পরিস্থিতিকে আরো ভয়াবহ করে। অনেক সরকার দুর্ভিক্ষকে সমস্যা হিসেবে দেখে না, দেখে বিব্রতকর সংবাদ হিসেবে। ফলে সাহায্য পৌঁছতে দেরি হয়, নীতি আসে দেরিতে, আর মানুষ মরে সময় মতো। আন্তর্জাতিক সহায়তাও প্রায় রাজনীতির জালে আটকে যায়। কোথায় সাহায্য যাবে, কোথায় যাবে না, সেটাও নির্ধারিত হয় ভূরাজনীতির মানচিত্রে।
যেন ক্ষুধারও পাসপোর্ট লাগে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2022 সালে পৃথিবীতে প্রায় 783 মিলিয়ন মানুষ ক্ষুধার শিকার হয়েছে। কোভিড মহামারীর আগে বিশ্ব যে অগ্রগতি করেছিল, যুদ্ধ, বৈষম্য আর জলবায়ু সংকট এসে তা ধ্বংস করে দিয়েছে। অথচ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে প্রতি বছর প্রায় $40 বিলিয়ন খরচ করলেই বৈশ্বিক ক্ষুধা মোকাবেলা করা সম্ভব। শুনতে অনেক টাকা লাগলেও পৃথিবীর সামরিক বাজেটের তুলনায় এটি একেবারেই সামান্য। শুধুমাত্র আমেরিকার সামরিক বাজেটের 5%-এরও কম অর্থ দিয়ে 1 বছরের জন্য বিশ্ব ক্ষুধা দূর করা সম্ভব। কিন্তু পৃথিবী আজ যুদ্ধের জন্য বেশি খরচ করে, মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নয়। কারণ বোমা বানালে মুনাফা হয়, ভাত দিলে ভোট ছাড়া আর কিছুই মেলে না। সমাধান অবশ্যই আছে। ছোট কৃষকদের সহায়তা করতে হবে, টেকসই কৃষিতে বিনিয়োগ করতে হবে, জলবায়ু সহনশীল বীজ ও প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। কারণ পৃথিবীর 1/3 খাদ্য উৎপাদন করেন এই ছোট কৃষকেরাই। তাদের বাঁচানো মানে খাদ্য নিরাপত্তাকে বাঁচানো। আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু তার আগে বদলাতে হবে পৃথিবীর মানসিকতা। খাদ্যকে বাজারের পণ্য হিসেবে নয়, মৌলিক মানবাধিকার হিসেবে দেখতে হবে। কারণ ক্ষুধা শুধু পেটের কষ্ট নয়, ক্ষুধা মানুষের শিক্ষা নষ্ট করে, শরীর দুর্বল করে, সমাজে অস্থিরতা বাড়ায়, ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। ক্ষুধার্ত মানুষের কাছে গণতন্ত্রের বক্তৃতা, উন্নয়নের সেমিনার, প্রযুক্তির গর্ব সবই ফাঁকা শব্দ। তার কাছে সবচেয়ে বড় সত্য 1 প্লেট ভাত। আজ পৃথিবীর সামনে প্রশ্ন খুব সরল। আমরা কি এমন এক সভ্যতা চাই যেখানে মানুষ মঙ্গলের ছবি দেখে মুগ্ধ হয়, কিন্তু পাশের দেশের শিশুর ক্ষুধা দেখে হয় না? যদি উত্তর না হয়, তাহলে বিশ্ব নেতাদের অগ্রাধিকার বদলাতে হবে। যুদ্ধের রাজনীতি কমিয়ে খাদ্যের রাজনীতি করতে হবে। কারণ ক্ষুধা কোনো এক দেশের সমস্যা নয়, এটি পুরো মানব জাতির সম্মিলিত লজ্জা। সভ্যতার আসল পরীক্ষা মানুষ কত উঁচু দালান বানিয়েছে তা নয়, বরং কত কম মানুষ না খেয়ে আজ ঘুমোতে গেছে তাতে।